প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণী বিজ্ঞান অধ্যায় 9 পর্ব 3। আজকের ক্লাসে আমরা পড়ব রোধ, অ্যামিটার ও ভোল্টমিটার নিয়ে। রোধ সম্পর্কে আমরা শুরুতে পড়ব রোধ কাকে বলে। কোনো ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলা হয়। এরপরে হচ্ছে যে রোধের ব্যাখ্যাটা কি হবে। আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ। এই তড়িৎ প্রবাহটা ততক্ষণই হয় যখন দুই প্রান্তের বিভব পার্থক্য থাকে। বিভব পার্থক্য না থাকলে কিন্তু তড়িৎ প্রবাহিত হয় না। আর ইলেকট্রন সর্বদা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন ইলেকট্রনের প্রবাহ হয় তখন ওই তারের ভেতরে যে অনুপরমাণু থাকে তার সাথে হচ্ছে ইলেকট্রনের একটা সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে বিদ্যুৎ প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়। এই পরিবাহী তারের যে ধর্মের জন্য বিদ্যুৎ প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে এটাই হলো যে রোধ। এরপরে কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যে হয় এটা আসলে তিনটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে যে বিভব পার্থক্য, দুই হচ্ছে যে পরিবাহী তারের উপাদান এবং আকৃতি, এরপর হচ্ছে পরিবাহী তারের উপরে নির্ভর করে তাপমাত্রার উপর। এখন তাপমাত্রা যদি স্থির রাখা যায় তখন পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হবে সেটা শুধুমাত্র বিভব পার্থক্যের উপর নির্ভর করবে। তো এই বিষয়টা নিয়ে বিজ্ঞানী জর্জ সাইমন ওহম একটা সূত্র দেন যাকে ওহমের সূত্র বলা হয়। যে সকল পরিবাহী তার এই ওহমের সূত্রটা মেনে চলে তাদেরকে ওহমীয় পরিবাহী বলে। ওহমের সূত্রটা কিরকম? বিজ্ঞানী ওহম বলেছেন যে তাপমাত্রা যদি স্থির রাখা যায় তবে কোন পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তার মানে ভি সমানুপাতিক আই হবে। এখানে সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে যে আর, ভি সমান আই আর কে বলা হয় রোধ। তাহলে ভি আই সমান কি লেখা যায়? ভি বাই আর। এখানে তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে কি দেখা যাচ্ছে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহী তারের রোধ হচ্ছে তড়িৎ প্রবাহের ব্যস্তানুপাতিক। রোধ যদি বাড়ে তড়িৎ প্রবাহ কমবে, রোধ যদি কমে তড়িৎ প্রবাহ বাড়বে। আর এই যে রোধের একক হচ্ছে এসআই, একক হচ্ছে ওহম, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আরেকটা প্রশ্ন আসে এখান থেকে যে আচ্ছা রোধকে আবার আর দ্বারা প্রকাশ করা হয়। এককটা ওহম, যেটা ওহমকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। আর এক ওহম কাকে বলে যে প্রশ্নটা আসে, যে আমরা প্রথমে এক ওহম কাকে বলে এই সংজ্ঞাটা বলার জন্য প্রথমে বলবো যে ওহমের সূত্র অনুসারে ভি সমান আই আর। তাহলে আর সমান কি হবে? ভি বাই আই। তার মানে কোন পরিবাহী তারের মধ্য দিয়ে যদি পরিবাহী তারের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং এর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই কোন পরিবাহী তারের মধ্য দিয়ে যদি বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং পরিবাহী যে তড়িৎ প্রবাহটা হবে সেটা যদি 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহীর রোধকে বলা হবে 1 ওহম। এটাই হচ্ছে যে ওহমের সূত্র। এরপর আসছে অ্যামিটার কাকে বলে, ভোল্টমিটার কাকে বলে। আমরা জানি বর্তনী শ্রেণী সমবায়ে অ্যামিটার যুক্ত থাকে। তড়িৎ প্রবাহ মাপার একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর এই অ্যাম্পিয়ারটা মাপা হয় যে যন্ত্র দিয়ে সেটাকে বলা হয় অ্যামিটার। অ্যামিটারের মধ্যে একটা একটা হচ্ছে যে গ্যালভানোমিটার থাকে। গ্যালভানোমিটারটা হচ্ছে যে একটা মানে এটার কাজ কি? এটাতে একটা সূচক থাকবে, সূচক বা কাঁটা থাকবে যার কাজ হচ্ছে বিক্ষেপ দেওয়া। আর অ্যামিটারের কাজ কি? অ্যামিটারের ভিতরে হচ্ছে যে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার এবং মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত কতগুলো স্কেল থাকে। যখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে তখন গ্যালভানোমিটারের যে সূচক কাঁটা সেটা হচ্ছে যে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ারে বিক্ষেপ দেখাবে। এরপর আর অ্যামিটারকে বর্তনীতে এ দিয়ে প্রকাশ করা হয়। কোষে যেরকম প্লাস মাইনাস অংশ থাকে অ্যামিটারও প্লাস মাইনাস অংশ থাকবে। এরপরে আসে যে ভোল্টমিটার। এই ভোল্টমিটারের কাজকে এটা দিয়ে বিভব পার্থক্য মাপা হয়, এটাকে ভি দিয়ে প্রকাশ করা হয় এবং এটারও কোষের মতো প্লাস মাইনাস অংশ থাকে। এই ভোল্টমিটারের যে স্কেল সেটা ভোল্ট এককে দাগাঙ্কিত থাকে এবং এর ভেতরে যে গ্যালভানোমিটার সেটা এই ভোল্ট এককে বিক্ষেপগুলো দেখাবে যখন বিভব পার্থক্যের পরিমাপটা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি সবার কাছে ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তীতে আমরা নতুন কোনো টপিক নিয়ে পড়বো। সবাই ভালো থাকবে।